সফল হয়নি তার মানে হচ্ছে আলোচনা হয়েছে, তার মানে বিহাইন্ড দ্য সিন সবার অজান্তে এই ধরনের আলোচনা চলছে, সেই কর্মকাণ্ড চলছে। তাহলে কি চলছে একটু জেনে নেওয়া যাক। সেখানে মানবজমিন বলছে যে ঐকমত্য কমিশনের বাইরে বিএনপি জামাতের মধ্যে আলোচনা শুরু হয়েছে, উদ্দেশ্য দুটি দলের মধ্যে সৃষ্ট বিরোধের অবসান ঘটানো। ঐকমত্য কমিশনের আলোচনায় নানা বিষয়েই দল দুটির মধ্যে ফারাক রয়েছে। জামাত অনেকগুলো শর্ত আরোপ করেছে, এর মধ্যে পিআর পদ্ধতি, সংস্কার, বিচার, জুলাই সনদ নিয়ে প্রকাশ্য বিরোধিতা তৈরি হয়েছে, যে কারণে অনেকেই যথাসময়ে নির্বাচন প্রশ্নে সংশয় প্রকাশ করছেন এবং অনেকে মনে করছেন যে সংশয় না, আদতে যথাসময়ে নির্বাচন হবে না। পর্দার আড়ালে একটি মহল দুই দলের মধ্যে মতবিরোধ কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে, অর্থাৎ থার্ড পার্টি কাজ করছে। এই থার্ড পার্টিটা কারা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই থার্ড পার্টি কি সরকার, নাকি অন্য কোনো পক্ষ, বেসরকারি কোনো পক্ষ, নাকি মানে বাইরের কোনো দেশ, বাইরের কোনো শক্তি? কারা এটা সেটা এখনো ক্লিয়ার হয়নি। মানবজমিন জানতে পেরেছে এরই লক্ষ্যে গত মঙ্গলবার দুই দলের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার এই বৈঠক হয়েছে, তারা বলছে। বৈঠকে বিএনপির পক্ষে একজন এবং জামাতের পক্ষে দুইজন উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় নেতা, কিন্তু তারা কোনো বিষয়ে একমত হতে পারেননি। ফলে মাঝপথে আলোচনা থেমে গেছে। নিকট ভবিষ্যতে আর কোনো বৈঠক হবে কিনা সেটা বিষয়েও সংশয় তৈরি হয়েছে। তার মানে মানবজমিন তাদের ইনভেস্টিগেশনে তুলে এনেছে বিএনপি এবং জামাত গত মঙ্গলবারে বৈঠকে বসেছিল সমঝোতা করার জন্য। সেই সমঝোতা কি আসন বন্টনের আসন সমঝোতা, নাকি রাজনৈতিক সমঝোতা? সেই সমঝোতা কি সেটা তারা পরিষ্কার করেনি। অনেকদিন থেকেই আলোচনা চলছিল যে বিএনপি জামাত, মানে জামাত মূলত রাজনৈতিক কৌশল নিয়েছে যে বিএনপির সঙ্গে একটা আসন সমঝোতা করতে চায়, জোট করতে চায় না, কিন্তু আসনে একটা সমঝোতা করতে চায় যে অন্তত 50টা আসনে বিএনপি নির্বাচন করবে না, যেটা জামাতের জন্য তারা উন্মুক্ত করে দেবে। জামাত ওই আসনগুলোতে বিজয়ী হয়ে এসে প্রধান বিরোধী দল হবে। এটাই মূলত লিয়াজোর মূল ব্যাপার। এরকম আলোচনা ছিল। তাহলে কি সেই আলোচনাই হলো যে আলোচনা ভেস্তে গেল? ভেস্তে যাওয়ার পরে কি হলো? নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপের ব্যাপারেও জামাত ইসলাম ভিন্নমত দিয়েছে। তারা বলছে এই রোডম্যাপ অস্পষ্ট, আর বিএনপি সরাসরি স্বাগত জানিয়েছে। এখানেও বিরোধ দৃশ্যমান। এই পর্যায়ে জামাত কি করবে এখনই বলা মুশকিল। তবে নির্ভরযোগ্য একাধিক সূত্র মানবজমিনকে নিশ্চিত করেছে যে জামাত নেতারা বিএনপির নেতৃত্বের সঙ্গে আবারও কথা বলার জন্য আগ্রহী, অর্থাৎ একবারে ঘটনা শেষ হয়ে যায়নি। তারা আবারও বসতে চান এবং আবারও আলোচনা করতে চান। এখন ব্যাপার হচ্ছে যে মানবজমিন যেটা বলতে চাইছে যে ব্যাকডোরে একটা সমঝোতার আলোচনা চলছে, নিশ্চিত করেই সেই সমঝোতাটা হচ্ছে এই পিআর হবে না, এটা হবে না, ওটা হবে, এটা কখনোই হবে মানে না। নিশ্চিত